বলুন, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব। হ্যাঁ, সত্য বলিব। আপনার নামটা বলবেন কি? জেল টেম্পেস্ট। আপনি কি কাজ করেন? আমি নৃত্যশিল্পী। গত মাসের 15 তারিখে ব্ল্যাক বাটন ক্যাফেতে এই ঘটনা যখন ঘটে সেখানে আপনি ছিলেন? হ্যাঁ, কিন্তু আমি এটা করিনি। তাহলে কে এই ঘটনাটা ঘটিয়েছে? আমি কি করে জানবো? আমি যদি বলি আপনি খুন করেছেন? আমি অবজেকশন জানাচ্ছি ধর্মাবতার। ওনার এই প্রশ্নটা করা ঠিক হচ্ছে না, কেননা তারা সকলেই সম্মানিত ব্যক্তি, বিশাল হৃদয়ের অধিকারী এবং প্রখর বুদ্ধিদীপ্ত। অবজেকশন সাস্টেইন। ধন্যবাদ ধর্মাবতার। আপনি যেতে পারেন। অপেক্ষা করো পলি। ধর্মাবতার, আপনি অনুমতি করলে আমি 3 জন বিশেষ সাক্ষী উপস্থিত করতে পারি, ফিরোজ, বিপুল এবং ইকবাল বাবু। ওরা মনে হয় বাইরে গেছে। আমাকে একটু অনুমতি দিন ধর্মাবতার, আমি এক্ষুনি আসছি। তুই খেলাটা নষ্ট করে দিতেছিস কিল্লাই। মুই নষ্ট করলাম কখন? তুই না তুই খেলা তুই জিততে পারবি। তুই হাসবা খা। ফিরোজ, বিপুল, ইকবাল বাবু, আপনারা এখানে সাক্ষী দিতে এসেছেন নাকি খেলা করতে এসেছেন? একদম ভদ্রলোকেরা সুষ্ঠুভাবে বিচার কাজ পরিচালনা করতে দেবেন আমাকে? অবশ্যই ধর্মাবতার, কিন্তু দরজাটা বন্ধ ছিল। বিপুল, আপনি কি এদিকে আসবেন? না না, আপনি সাক্ষীর ওখানে যে বসুন। মাথা টুপিটা খুলুন, ডান হাত উঁচু করুন, বাঁ হাত এখানে রাখুন। মাথার টুপি খুলুন, ডান হাত উঁচু করুন, বাঁ হাত এখানে রাখুন। দয়া করে আপনার টুপি খুলুন, ডান হাত উঁচু করুন, বাঁ হাত এখানে রাখুন। দয়া করে আপনার মাথার টুপি খুলবেন কি? ডান হাত উঁচু করুন, এখন বাঁ হাত এখানে রাখুন। মাথার টুপিটা খুলুন, ডান হাত উপরে তুলুন। এই টুপিটা থাকতে পারছেন না? তোমার ডান হাতটা উঠাও। ডান হাত উপরে তুলুন। বলুন, যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। কি? বলুন, যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। তুমি কি মনে হলো মুই মিছা কথা কম? আমি বলছি, বলুন, যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। কেন আপনি প্রশ্নের উত্তর দিচ্ছেন না? হ্যাঁ, কি কইতে আছে মুই তো কিছুই বুঝতে পারছি না। সে আপনাকে শপথ বাক্য পাঠ করাচ্ছে। না, কিন্তু পরিষ্কার করে তো বলবই। সে আপনাকে বলছে আপনি সত্যি কথা বলবেন কিনা। সত্য সবসময় সত্য, তাই না বলুন? দয়া করে কোর্টকে সম্মান প্রদর্শন করুন এবং শপথ বাক্য পাঠ করুন। বলুন যে যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। অবশ্যই, মুই মিথ্যা কমুকে হয়। সাক্ষীর আসনে আসুন। এইটা হাতলে খাড়ামু? না না, আপনাকে সাক্ষী দিতে হবে। এখনো মুই বুঝতে পারছি না তুমি কি বলতে আসো। এখানে বসুন। কালে কয় স্যারও বইতে হয় না। শক্ত করে চেয়ারে বয়। চেয়ার উল্টাই গেল, মুই কি করবো? চুপ করে বাস। তোর মাথায় কামাই দইতো না। চল, দাঁত দিয়েছ না। প্রশ্ন শুরু করুন। বিপুল, আপনি সমস্ত ঘটনা এই কোর্টের সামনে খুলে বলুন। অবশ্যই। মিস জেল যখন নাচছিল সেই সময় আপনি কি সেখানে উপস্থিত ছিলেন এবং সেখানে ববুইল কি এসেছিলেন? আমি অবজেকশন জানাচ্ছি, এই কেসের সাথে এর কোনো সম্পর্ক নেই। অবজেকশন সাসটেইনড। মিস্টার বিপুল, আপনি মিস জেল এবং বব উইলের মধ্যে মারামারি হতে দেখেছিলেন? যদি দেখে থাকেন তাহলে আপনি কোর্টের সামনে তার বিস্তারিত বিবরণ খুলে বলুন এবং তা পেশ করুন। জেসপার, আমি কইতেছি এই সংখ্যাটা হইবে ৭৭। ৭৬? এটাও হইতে পারে। অনুরোধ রক্ষা করা হলো, এবার প্রশ্ন করতে পারেন। মিস্টার বিপুল,
আপনি বব উইনের খুরের সম্পর্কে যা জানেন বলুন। অমনু বিচার শেষ করবা কখন হয়? জজকে সম্মান দেখিয়ে কথা বলুন। কি হারাদিন বইয়া থাকতে হবে? সেটা আপনার কোনো চিন্তার বিষয় নয়। তুমি হারে পছন্দ করো না? ও, সাক্ষীকে এগিয়ে যেতে বলুন, কোর্টে দেরি হয়ে যাচ্ছে। তোমার কোটের থেকে আমার কোট সুন্দর। আরে ভালো কথা, তাইলে হলো মোরা তিনজন যখন বাজনা বাজাইতে আসছিলাম, গেইল তখন মুখ বাজনার তালে তালে নাচতে আসছিল। বব উইন হে জায়গা যাইয়া মগো বাজনা আর গেইলে নাচ দিকে মুগ্ধ হইয়া যায়। পরিষ্কার করে বলুন যে গলা টিপে মারা হয়েছিল কিনা। গলা টিপে? গলায় তো ছিল না, টিপে কি? এমন ভাবে বলুন যেন জুরিরা সবকিছু বুঝতে পারে। এইটা তো হক বলতেই জানে। হলো জজ, মোরা তিনজন মিলে অভিনয় করে তোমার দেখাইতেছে এই জায়গায় কি ঘটছিল, তুমি এইটা মন দিয়া দেখো, বুঝছো? বাদী পক্ষের আপত্তি না থাকলে আমার আপত্তি নেই। কোনো অসুবিধা নাই। কোনো অসুবিধা নাই। শুরু করো বন্ধুরা। গাদার মতো কাম করস কে? আই মারিয়ালামু। এই কি করছো এসব? ও বলছি কার মাথার চুল। হিন্দে দেখো তো এখানে কি বোকার কারে কয়। দেখতেছস তো 5টা গত হয়ে গেছি জানো, যা কাম কর। কিন্তু জিনিসটা কি? আমি তোমাদের গুলি করে মারবো। ও টাক মাথা আরেকটা টাক। ভদ্রলোকেরা এমন কিছু করবেন না যাতে কেউ আঘাত পায়। আপনাদের কাজ চালিয়ে যান। কই যা। কিরম বাজাই দিলাম দেখছো? ও ল্যারি, হলো এই তো বাড়া গেছে। আপনাদের অভিনয় দেখে আমরা সবাই মুগ্ধ। চালিয়ে যান। আই ব্যাপারটা দেখ, কিছু জানি। আই নিজে সব কিছু বুঝাই বলতেছি কিভাবে এই ঘটনাটা ঘটছিল এবং কোথায় ঘটছিল। কিভাবে ঘটেছিল? আই জানি না, কিন্তু ঘটনাটা কিভাবে ঘটছিল আই দেখতাম হারিম। এইভাবে তার গলাটা চাবি ধরি তারে টানি লইয়া আইছিল। এইভাবে এবং টানি আনি তার হাতে নিচে সাপ দিয়া ধরছিলাম। এইভাবে এইভাবে তারপর আস্তে আস্তে মাথায় সাপ দিতে লাগলাম। কিভাবে তাও দেয়া দিতেছে এইভাবে। এইভাবেই ঘটনাটা ঘটছিল। তুই কি মোরে মারতে চাইছিলি? আর মা বাতার এসব থেকে কিছুই প্রমাণ হয় না যে এই মহিলা দোষী না নির্দোষ, কারণ আর কোনো প্রমাণ আমার প্রতিপক্ষ এখানে উপস্থাপন করতে পারেনি। আমি প্রমাণ করে দেব যে আমার মক্কেল নির্দোষ। নির্দোষ অবশ্যই, এবং আমি প্রমাণ দেব। মাননীয় জুরি বোর্ড, এই পিস্তলের ট্রিগার এতই শক্ত যা কোনো মহিলার পক্ষে চালানো সম্ভব নয়। সে প্রমাণও দিচ্ছি। পিস্তলটা ধরো। এই আমি ওর মুখায় লুতে যখন গেছি তখন তাড়াতাড়ি লই ফেলা। কোনো অসুবিধা নাই। এটা ট্রিগার টানো। ভয়ের কিছু নেই, এটা তো সামান্য ব্যাপার। তাহলে মিস জেলের মতো একজন মহিলা তার নরম হাতে কিভাবে এইরকম শক্ত পিস্তলের ট্রিগার চাপতে পারে? ভাগ্যিস এর ভিতরে গুলি না। ব্রডলেন 9972 বিকেল 5টার পর। এই কি করছো, কি করছো, কি করছো? এই আর কঠিন খুলে গেছে। ও কি হইলে? মোর আঙ্গুল তো বাড়াইতে আসছে না। আরে আমার আল্লাহ, কি আর ঠান্ডা ঠান্ডা আয় খুলে দিতেছি। এই যে বস ধরেন, তুই কি আর সাক্ষী দিতে আসছিস না গুলি করতে আসছিস? অবশ্যই। তুমি নিবেল করছিস আজকাল। তো সব কি কোন বললে তো মুই আবার কি হলাম? বদলাই কিনা দেখতেছি। আয় খাও। হ্যাঁ বুঝাইব।
চুইংগাম খাওয়া বন্ধ করুন। ঠিক আছে। আপনি কি ওটাকে ফেলে দেবেন? দাও, মোর হাতে এখন কিছু নাই। ওই সহজ নড়িস না, আমি না করতে সরাচ্ছি। কি ভাঙিয়ে লাগবি তুই? তুই কি নিজের টার্জেন ভাবতেছিস নি? অনেক কাম আছে। আয় আয়। কোর্টের ভদ্রতা বজায় রাখুন। টিয়া পাখিটা বারবার কি বলছে যে চিঠিটা খুঁজে বের করো? মনে হয় সেটিকে নিয়ে নয় পাওয়া যাবো। আরে সিঁড়ি তো ফাঁকির হায়ের মধ্যে বাঁধা। আয় শোনা 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 শোনা, আয় গোলজার টুকরা, আয় 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 শোনা শোনা। এই হলা যেতেছে, ধর ধর ধর, এতে ধর ধর ধর। এই আমার বেহালা শেষ হয়ে গেছে, আমার বেহালা। এতক্ষণ কি করতেছিলি তুই? আয় আমার সাথে। ওর যে নামও কেন করে? তো উপরে কেমন করে আসাম ভাই? ফাঁকিরে নামান এত সোজা না, কারণ আমরা তো উঠতে পারতাম না। ও মুই বুদ্ধি পাইছি, তোমরা অপেক্ষা করো। এদিকে আয়, আরো ধরি ওঠ। চাবি ধর। আমি অবজেকশন দিচ্ছি ধর্মাবতার, এখানে কি হচ্ছে এসব? নাটক না সিনেমা? এই কি করছে এসব? দাও, আমার হাতে দাও। এসে রায় ঘোষণা করুন। হ্যাঁ, এই, ঠিক, 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 সাজ্জাদ তরুণ হও। এই নিম্পদ কি করছো? এটাকে নিচু করো। মুই বন্ধ করতে পারবি, একটু সাহায্য করো। দাও। আর দে। হ্যাঁ, এই তো হাসি। পাঁচু এই তো যেন লে আছে। আর কেউ খুন করে না, আমি সজ্ঞানে স্বইচ্ছায় আত্মহত্যা করছি। আর মৃত্যুর লেগে কেউ দায়ী নয়। স্বাক্ষর বাবুই। ও, আমরা জিতে গেছি, আমরা জিতে গেছি, জিতে গেছি, আমরা জিতে গেছি। ছবি তোলো। একটু খারাপ, একটু খারাপ। চুলটা ঠিক করে লই। কিরম বাজাই দিলাম দেখছো? ও ল্যারি, হলো এই তো বাড়া গেছে। এইভাবেই ঘটনাটা ঘটছিল। তুই কি মনে মারতে চাইছিলি? ধর্মাবতার, এসব থেকে কিছুই প্রমাণ হয় না যে এই মহিলা দোষী না নির্দোষ, কারণ আর কোনো প্রমাণ আমার প্রতিপক্ষ এখানে উপস্থাপন করতে পারেনি। আমি প্রমাণ করে দেব যে আমার মক্কেল নির্দোষ। নির্দোষ? অবশ্যই, এবং আমি প্রমাণ দেব। মাননীয় জুরি বোর্ড, এই পিস্তলের ট্রিগার এতই শক্ত যা কোনো মহিলার পক্ষে চালানো সম্ভব নয়। সে প্রমাণও দিচ্ছি। পিস্তলটা ধরো। এই মহিলার মুখায় লতিজন করছি, তখন তাড়াতাড়ি লই ফেলা। কোনো অসুবিধা নাই। এটা ট্রিগার টানো। ভয়ের কিছু নেই, এটা তো সামান্য ব্যাপার। তাহলে মিস জেলের মতো একজন মহিলা তার নরম হাতে কিভাবে এইরকম শক্ত পিস্তলের ট্রিগার চাপতে পারে? ভাগ্যিস এর ভিতরে গুলি নাই। এই কি করছো, কি করছো, কি করছো? এই আর কঠিন কোনায় গেছে। ও, কি হইলে? মোর আঙ্গুল তো বাড়াইতে আসে না। আরে আমার আল্লাহ, কি হল? ঠান্ডা হওয়া, ঠান্ডা হওয়া, আয় খুলে দিতেছি। এই যে বস ধরেন।
তুই কি আর সাক্ষী দিতে আসিস না গুলি করতে আসিস? অবশ্যই। তুমি নিবার তুই কথা মাঝখানে বল মাঝখানে। তোর স্বভাব কি কোনদিন বদলাই তো না? আমি আবার কি আনলাম? বদলাই কিনা দেখতেছি আয় খারো। হ্যাঁ বুঝাই